তত্ত্বাবধায়ক সরকারের যারা যারা এখন দায়িত্বে আছেন জ্বালানি সেক্টর নিয়ে তাদের সাথে বসার কোনো সুযোগ হয়েছে? এবং ব্যবসায়ীদের টিকে থাকার জন্য ব্যবসায়ীদের সাথে কি কোনো কনফারেন্স করেছে? আমরা দেখেছি যে রিসেন্টলি বিনিয়োগ সম্মেলন হয়েছে, সেটি নিয়ে আমি বলবো, তবে এটা আগে আমি জানতে চাই কারণ নীতিমালার কথা বলা হচ্ছে, আপনারা কি কোনো দাবি জানিয়েছেন? না, আমরা তো বলে আসছি। এখন দেখেন বর্তমান যে সরকার আছেন তারা কিন্তু ব্যতিব্যস্ত অন্য অন্য জিনিস নিয়ে স্যারও বলেছেন, ওনাদের সঙ্গে সময় পাওয়া কথা বলা খুব মানে সময় সাপেক্ষ ব্যাপার। তবে আপনি যে কথাটা স্যারকে জিজ্ঞেস করছেন, আমি যদি আমাকে পারমিট করেন আমি একটু আমার বলবো। আমার কথা হইল যে আপনি সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে জ্বালানি কি। জ্বালানি হয়েছে একটা হার্ট, একটা ফ্যাক্টরির জন্য। আমার ফ্যাক্টরিতে আমি ক্যাপটিভ পাওয়ার দিয়ে, আমি জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে আমি আমার ফ্যাক্টরি চালাচ্ছি। এখন আমাকে আপনি আমার সঙ্গে একটা কন্ট্যাক্ট করেছেন যে আমার এখানে এত গ্যাস দিবেন প্রতিদিন, আপনি আমাকে দিচ্ছেন 30%। আমি যে ইনভেস্টমেন্ট করে টাকা পয়সা দিয়ে সব কিছু বন্ধ করে ব্যাংকের থেকে লোন নিয়ে আমি বসে আছি, প্রতি মাসে আমার লস দিতে হচ্ছে, এটা কে দিবে? আমার বক্তব্য এখন সর্বপ্রথম সেটা জ্বালানি মন্ত্রণালয় বা আপনার আমাদের যে আছে পেট্রোবাংলাকে আমি বলবো, আপনারা এখান থেকে এই দায়িত্ব ছেড়ে দিয়ে এটা আর্মিদের কাছে দায়িত্ব দেন। সবার আগে আপনি অপচয় বন্ধ করেন। আপনারা এত কথা বলতেছেন, এই জ্বালানি মন্ত্রণালয় আজকে 10টা বছর একই কথা বলতেছে, বিদ্যুৎ গ্যাস দিব, কিন্তু অপচয়টা বলে না। অ্যাকচুয়ালি অপচয় কত? আপনি আমাদের দাম বাড়াচ্ছেন কি জন্য? এটা আমি বহুবার বলেছি আমার বিভিন্ন ইয়েতে, যে এখানে এটাকে আমরা 2 বছরের জন্য সেনাবাহিনীর হাতে ন্যস্ত করে দেখি যে এখান থেকে আমাদের সেভিংসটা কি হয়। অপচয়টা আমি আগে বন্ধ করি। এখনও আমি দেখি বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে হাঁটি, দেখা যায় এখানে একটা গ্যাসের লাইন, কোথায় থেকে আসছে বলতে পারেন, এলাকার লোক দিয়ে দিছে। এগুলো এলাকার লোক দেয় না। যেটা বলা হয় যে এলাকার মস্তান বা এলাকার যারা রাজনীতি করে তারা খুশি করার জন্য, ভোট পাওয়ার জন্য বাড়ি বাড়ি দিয়ে দিছে। না, তিতাস গ্যাসের লোক জড়িত এখানে। তার মানে যে ব্যবহার নীতিমালাটা করা হবে সেখানে শিল্পে কতটুকু ব্যবহার হবে এবং গৃহস্থলীতে কতটুকু ব্যবহার হবে সেটাও তো ইনক্লুড করা না, সেটা অন্য জিনিস। সেটা হলো সর্বপ্রথম হলো যে আপনি আমার সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছেন। এখন আপনি আমার এগ্রিমেন্ট করে যে কমিটমেন্ট করেছেন, আমাকে দৈনিক 1 ঘন্টা এত দিবেন, আমার কাছ থেকে সিকিউরিটি নিয়েছেন 3 মাসের জন্য, আপনি আমাকে দিচ্ছেন এখন 30% গ্যাস। এটার কি কোনো বিচার নাই, আইন নাই? আপনার বিরুদ্ধে আইন নেওয়া যাবে না। আপনি এরকম টাইম করেছেন, আমি কোর্টে যেতে পারবো না। কোর্টে যাওয়ার আগে আপনার পেট্রোবাংলাতে আপনাকে আরবিট্রেশন করতে হবে। কেন? আমার অধিকার আছে। আমাকে আপনি ক্ষতিগ্রস্ত করেছেন, আমার প্রতি মাসে আমার 3.5 কোটি টাকা লস হচ্ছে আপনার জন্য। আমার তো অধিকার আছে আবার জানানো। আপনি দিয়ে রাখছেন, আইন করে রাখছেন যে কোর্টে কোনো আইনে যাওয়া যাবে না, আদালতে যাওয়া যাবে না, আমাদের সঙ্গে আগে বসেন। আপনাদের সঙ্গে বসলে 1 বছর 3 বছর পার করে দেন একটা আরবিট্রেশন করতে। এগুলো তো হবে না। একটা আপনাকে সর্বপ্রথম আমি যেটা আপনাকে বললাম, আমার একটা কথা আমার অভিজ্ঞতা থেকে আমি সর্বপ্রথম বলবো, সর্বপ্রথম আপনার অপচয় বন্ধ করার জন্য পদক্ষেপ কী নেবেন সেটা আগে আসেন, 1 নম্বর শর্ত। 2 নম্বরে স্যার যেটা বলেছেন, আমারও এখন এক কথা যে বর্তমানে যতগুলো কূপ আছে এগুলোর পুনঃখনন বা মেনটেনেন্স করেন। এখানে আমার ধারণা 15 থেকে 20% এটাকে আপনি বাড়াইতে পারবেন মেনটেনেন্স করা। তৃতীয় হলো নতুন যে কূপ আছে খনন করার মতো এগুলা করেন। এবং সর্বপ্রথম যেটা আমি বলবো যে দেখেন, আমরা সমুদ্র বিজয় করেছি। সমুদ্র বিজয় করে কি করেছি? আমরা আনন্দ ফুর্তি করেছি, বিভিন্ন টাকা পয়সা খরচ করেছি যে আমরা সমুদ্র পেয়ে গেছি। পাওয়ার পরে কি করেছি? পার্শ্ববর্তী দেশ, এই পার্শ্ববর্তী 2টা দেশ থেকে আমাদের সীমানার কাছ থেকে তারা গ্যাস উত্তোলন করে নিচ্ছে। এখানে কেন আসতেছে না কেউ? নিশ্চয়ই আপনি এরকম একটা কন্ডিশন দিয়েছেন যে আমাকে কমিশন দিতে হবে, নাহলে তুমি আসতে পারবা না। এখন বলা হচ্ছে এত বড় কেউ আমাদের টেন্ডার দিচ্ছে না। এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে কেন টেন্ডার দিবে না? আমার যদি একজন না হয় আমি 4টা ব্লকে দিব, ওটা বড়, আমি 4 জনকে ভাগ করে দিব যে তোমরা 4 জন নাও, ছোট ছোট ব্লক করে দিব। কেন আসতেছে না? এটা আমরা বিশ্বাস করি না যে কেউ আসতেছে না। এটার পিছনে রহস্য বাইর করেন। 2 নম্বর হলো এটা বাড়াবেন। 3 নম্বর যেটা বললাম, কমিটমেন্ট অনুসারে আপনি গ্যাস দিবেন, নতুন কোনো গ্যাস দিতে পারবেন না। নতুন কোনো বিনিয়োগ আপনি এই মুহূর্তে আনতে পারবেন না যে পর্যন্ত আমাদেরটা ফুলফিল না করবেন। আমাদের $22 বিলিয়ন আমরা এখানে ইনভেস্ট করে $7 বিলিয়ন আমাদের মেশিনপত্র, আমাদের প্রোডাকশন আইডেল আছে, প্রতিটা মিল লস দিচ্ছে। এবং যারা আপনার এখন বিনিয়োগ করতে আসতেছে, টেক্সটাইলে শুধু একটা বিনিয়োগ করা যাবে, ম্যানমেড ফাইবার। আমাদের কটন প্রসেসিং বাংলাদেশে এখন চায়নাতে বন্ধ হয়ে গেছে, বহু মিল এখন বাংলাদেশে। আপনি দেখেন ভারতেও বন্ধ হয়ে গেছে কটন।